একজন দার্শনিক বলেছেন, বেশি চিন্তা করাই একটি রোগ। আমাদের সমাজ যেমন লোক আছে যারা বসে বসে চিন্তা করে, শুয়ে শুয়ে চিন্তা করে, খেতে বসে চিন্তা করে, ইভেন যখন মসজিদে যায় তখনও চিন্তা করে। মসজিদের মতো একটা সেন্সিটিভ জায়গায় যেখানে মহান আল্লাহ তাআলার স্মরণ ছাড়া কোনো কিছু স্মরণ করা উচিত না, সেখানে গেলেও তারা রুকু সেজদা ভুল করে বসে ও চিন্তার ঠেলায়। আবার আরেকটা মজার বিষয় কি, তারা একই চিন্তা বারবার করে, ঘুরে ঘুরে সাইক্লিক অর্ডারের মতো ওই চিন্তা ঘুরে ঘুরে আসে। সকালে যে চিন্তা করেছে সেটা দুপুরে আসে, দুপুরটা বিকাল আসে, বিকালটা সন্ধ্যা আসে, সন্ধ্যাটা রাতে আসে, রাতেটা ঘুমে আসে, ঘুমেরটা পরের দিন সকালে আসে, ঘুরে ঘুরে এক চিন্তা আসে। আসলে তারা মানসিক রোগী হয়ে গিয়েছে। এই ধরনের যারা চিন্তা করে তারা আসলে একজন রোগী, রোগী ছাড়া কিছুই নয়। চিন্তা করাটাকে আমি অবমূল্যায়ন করছি না, চিন্তা করা দরকার আছে। চিন্তা না করলে আপনি প্রবলেমের কোনো সলিউশন পাবেন না, কিন্তু চিন্তা করার সিস্টেম আছে। আচ্ছা, আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন সেটা ভাবেন, আপনি খাতা কলম নিয়ে বসেন, আপনি একটা গ্রাফ করেন, আমার প্রবলেম কি, তার সলিউশনটা কি। আপনি একটা এস্টিমেট করেন যে এই করলে আমার প্রবলেমটা সলভ হতে পারে। যদি আপনার এক্ষেত্রে জ্ঞান কম থাকে, সমাজে যারা জ্ঞানী আছে তাদের সাথে আলোচনা করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে আলোচনা করেন, এটাকে সলিউশনে নিয়ে আসেন। বাট চিন্তাটা মাথা রাখা যাবে না, ওটাকে আপনি একটা ড্রাফে করে কাগজে নিয়ে আসেন, এবার ইমপ্লিমেন্ট করেন। আর মাথা যেটা ছিল সেটা খাতা নিয়ে আসেন। এবার আপনি এটা এখানে ফোকাস করেন, আপনার এই কাগজে ফোকাস করেন এবং আপনি আলোচনা করেন। আলোচনা করছেন, ব্যাস, ওকে, মাথায় আনা যাবে না। আবার আপনি চিন্তা করলেন না, এক জায়গায় আলোচনা করেছি, আরেক জায়গায় আলোচনা করবো বিকাল 5টায়, এখন বাজে 1টা থেকে 5টা পর্যন্ত ওই চিন্তা আনা যাবে না, ওই চিন্তাটা আনাই যাবে না। 1টা থেকে 5টা পর্যন্ত, 5টা বাজলো, আবার আপনি কোনো ব্যক্তির সাথে ওই নিয়ে সলিউশনে বসেন, আপনি সমাধান করেন। কিন্তু চিন্তা মাথায় নিয়ে ঘোরা যাবে না। আপনি চিন্তাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটি খসড়া তৈরি করেন, আপনি এভাবে কাজ করেন, মনটাকে একটু শান্ত রাখেন। আচ্ছা, একটা জায়গায় 5টা বেজে গেল, আপনার সলিউশন আসলো না। পরের দিন সেই লোক আপনাকে বলল, পরের দিন সেই লোক আপনাকে বললেন যে পরের দিন আমি আপনাকে সময় দিব। এই অন্তত 10 ঘন্টা আপনি নিজেকে চিন্তামুক্ত রাখেন, কারণ পরের দিন তো আপনি সমাধান পাচ্ছেন। সমাধান পাওয়ার পরে দেন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করেন। আমার ভাষা হচ্ছে চিন্তা না করে চিন্তাটাকে একটা সমাধানে নিয়ে আসা। চিন্তা করা যাবে না, একই চিন্তা বারবার করা যাবে না। আমাদের মনটাকে জানেন হ্রদের মতো, হ্রদে যেমন পানি ঘুরে 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 আসে, শুকিয়ে যায় আবার আসে, আমাদের মনে কিন্তু চিন্তা ঘুরে ঘুরে আসে। আপনি যেটা চিন্তা করবেন সেটা পরে আসবে, আবার চিন্তা করবেন সেটা আরও আসবে, যতবার চিন্তা করবেন ততবার আসবে। অ্যাজ এ রেজাল্ট আপনি একজন মানসিক রোগী হয়ে গেলেন। আপনাকে বুঝতে হবে যে আমার কোন চিন্তাটা জরুরি, কোন চিন্তাটা জরুরি নয়। আরেকটা বিষয়, আমাদের মন কিন্তু চুম্বকের মতো, চুম্বক লোহাকে দেখলে আকর্ষণ করে। আমাদের মন কিন্তু সিমিলার একই জিনিস। রাস্তায় হাঁটার সময় আমরা একটা জিনিস দেখি, সেটা নিয়ে ভাবি, অ্যানালাইজ করি, গবেষণা করি, হাঁটতে হাঁটতে ট্রেনের নিচে পড়ে যাচ্ছি, খেয়ালও নাই। আবার কানে একটা বিষয় শুনলাম, সেটা নিয়ে ভাবছি, ভাবতে ভাবতে গভীরে চলে গেলাম, রিক্সা ধাক্কা দিয়ে চলে গেল, খেয়ালই নেই। তাহলে দেখেন, অপ্রয়োজনীয় কত বিষয় নিয়ে আমরা চিন্তা করি। চোখে কোনো কিছু দেখলাম, নানান চিন্তা মাথা চলে আসলো, কানে কিছু শুনলাম, নানান চিন্তা মাথা চলে আসলো। তাহলে অনেক অপ্রয়োজনীয় চিন্তা কিন্তু আমরা খামাখা করে থাকি। যাই হোক ভিউয়ার, যেটা বলবো, অপ্রয়োজনীয় চিন্তা মনে নিয়ে আসবেন না, মনটা ভালো থাকবে। চিন্তা আসলে চিন্তার ব্যাপারে একটা সলিউশন করুন, একটা খসড়া করুন, কাগজে কলমে আলোচনা করুন, যারা জ্ঞানী তাদের সাথে কথাবার্তা বলুন, সমাধান পাবেন। ছোট পরিসরে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।